নমস্কার বন্ধুরা, এসএসসি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন যে আদালতের নির্দেশ বলে এসএসসির যে মেধা তালিকা সেটা প্রকাশ হয়েছে এবং আদালত নির্দেশ দিয়েছিল যে 4 সপ্তাহের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে হবে। তো আজকেই একটি যে নোটিফিকেশান জারি করেছে এসএসসি, সেখানে কিন্তু পুজোর আগে 2 দিন এবং পুজোর পরে 3 দিন কাউন্সেলিং সেটা শুরু হচ্ছে। সেটা এই যে কাউন্সেলিং কমপ্লায়েন্স উইথ জাজমেন্ট যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু তার নোটিফিকেশানটা এসএসসি দিয়ে দিয়েছে। তো এই নিয়ে বিস্তারিত কী আপডেট তথ্য উঠে আসছে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন আজকের এসএসসির তরফ থেকে কী আপডেট আমরা পাচ্ছি সেটা জানাই। তো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের সূচি প্রকাশ করলো এসএসসি। তো আমরা বিস্তারিতভাবে জেনে নেব আজকে ঠিক কী আপডেট তথ্য আমরা আপার প্রাইমারি নিয়ে পাচ্ছি এবং সেটাই আপনাদেরকে জানাবো। যেটা বলা হচ্ছে, দেখুন, আদালতের নির্দেশের পরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। কাউন্সেলিং সম্পর্কিত নোটিশ আগেই দেওয়া হয়েছে। কাউন্সেলিং এবং ইন্টিমেশন লেটার ডাউনলোড সম্পর্কিত নোটিশ দেওয়া হলো। যে সকল প্রার্থীদের অক্টোবর মাসের 2, 3, 24, 25, 28, 29 কাউন্সেলিং হবে তাদের সূচি দেওয়া হয়েছে। মোট 14,052 শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে। বিস্তারিত আমরা বলবো কি বলা হচ্ছে তাতে, কারণ এসএসসি নোটিফিকেশানে সেটা পরিষ্কার হয়ে গেছে। পুজোর আগেই শুরু হচ্ছে কাউন্সেলিং। আগামী 3রা অক্টোবর থেকে শুরু হবে কাউন্সেলিং। তো পুজোর আগে 2 দিন হবে কাউন্সেলিং, তারপর আবার অক্টোবরের শেষ সপ্তাহে। তো স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে 3 ও 4ই অক্টোবর, অর্থাৎ 3রা ও 4ঠা অক্টোবর, অর্থাৎ পুজোর 2 দিন আগে শুরু হচ্ছে কাউন্সেলিং। তারপর আবার পুজোর পরপর 4 দিন হবে, পুজোর পর আর কি 4 দিন হবে কাউন্সেলিং, যেটা হচ্ছে 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 29 অক্টোবর। তারপর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। বিভিন্ন শূন্যপদ অর্থাৎ সহকারী শিক্ষক পদেই নিয়োগ করা হবে। যেটা বলা হচ্ছে যে এসএসসির দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 3রা অক্টোবর থেকে 29শে অক্টোবর পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং হবে। প্রথম দিন হচ্ছে ইংরাজি, হিন্দি, তেলেগু এবং উর্দু মাধ্যমের পিওর সায়েন্সের বিষয়গুলির হবে কাউন্সেলিং। ওই দিন 144 জন প্রার্থীর কাউন্সেলিং হবে। এছাড়া 29শে অক্টোবর পর্যন্ত যে কাউন্সেলিংগুলি হবে তার মধ্যে একদিন শুধু বাংলা মাধ্যমের কাউন্সেলিং রয়েছে এবং সেটা 25শে অক্টোবর বাংলা মাধ্যমের আরবি বিষয়ের কাউন্সেলিং হবে। বাংলা মাধ্যমের বাকি বিষয়গুলির কাউন্সেলিংয়ের দিনক্ষণ পরে ঘোষণা করবে এসএসসি। এবার স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে 1 অক্টোবরের মধ্যে কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের। কমিশনের ওয়েবসাইটে স্কুলভিত্তিক শূন্যপদের হিসাবও দেওয়া হবে সেদিন থেকেই। তো শূন্যপদ অনুযায়ী পছন্দের স্কুল কাউন্সেলিংয়ে বেছে নিতে পারবেন প্রার্থীরা। যদিও চাকরি প্রার্থীদের অভিযোগ, অত্যন্ত ধীর গতিতে কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালিত করছে এসএসসি। আদালত নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে এসএসসি নোটিশে দেখে বোঝা যাচ্ছে যে 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে না। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে আদালত অবমাননার মুখে পড়বে না তো এসএসসি? আদালতের নির্দেশকে মান্যতা দিতে হলে এসএসসিকে বিজ্ঞপ্তি প্রকাশের 4 সপ্তাহের মধ্যে 14,052 জনের কাউন্সেলিং করতে হতো, কিন্তু পুজোর আগে মাত্র 2 দিন 500 জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করছে এসএসসি। আর দুর্গাপুজোর পর বাকি 3 দিনে 700 থেকে 800 চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হবে। এই নিয়ে আশাহত হচ্ছেন হবু শিক্ষকরা। তো এটা অবশ্যই একটি ভালো খবর, কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু আদালত সময়সীমা বেঁধে দিয়েছিল, তার মধ্যে কেন এসএসসি করতে পারলো না সেই নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা সঙ্গে থাকুন, আমি আপডেট দিতে থাকবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।